এক ইউনিটের 2D ফ্লোর প্ল্যান খুব শর্টকাটে দেখাবো। প্রথমে লাইন নেব, আশা করি লাইন নিতে পারবা। এখান থেকে আমরা লাইন নেব হলো 42 ফিট। কত ফিট? 42 ফিট। একইভাবে এখান থেকেও লাইন নেব 42 ফিট। পার্টিশন হল কত ইঞ্চি একটু বলো তো, কথা বলো। পার্টিশন 5 ইঞ্চি। ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার। এক সিরিয়ালে কাজ করবা। অফসেট প্রথম বেডরুমের আকার 12 ফিট। কত ফিট? 12 ফিট। অফসেট 5 ইঞ্চি। একইভাবে পরেরটা বেডরুমের আকার কত ফিট? 12 ফিট। অফসেট 5 ইঞ্চি। ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার। পরেরটা কত ফিট? 4 ফিট। অফসেট 5 ইঞ্চি। তারপর ট্রিম করে দেব। এদিকেও কাজটা করব। এদিকে কত ফিট? 12 ফিট। এক সিরিয়ালে কাজ করবা। অফসেট 5 ইঞ্চি। পরেরটা 11 ফিট। কত ফিট? 11 ফিট। অফসেট 5 ইঞ্চি। পরেরটা 7 ফিট 2 ইঞ্চি। কত ইঞ্চি? 7 ফিট 2 ইঞ্চি। অফসেট 5 ইঞ্চি। আর কোনো মেজারমেন্ট নাই, একে শেপটা দাঁড় করাবা, তারপর ট্রিম করবা। এখন আমরা রেফারেন্স লাইন নেব। অনেকে রেফারেন্স লাইন নিতে পারে না, জাস্ট এখানে একটা ক্লিক করবা, এখানে একটা ক্লিক করবা। আবারও বলি, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এতটুকুই অফসেট যাবে। এখান থেকে কত ফিট নিবা? 6 ফিট। কত ফিট? 6 ফিট। অফসেট 5 ইঞ্চি। ভুল হলে কি করবা? ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার, স্কিপ দিবা, ঠিক আছে? পরেরটা 6 ফিট। কত ফিট? 6 ফিট। ও লেখে ইন্টার, 6 ফিট লেখে ইন্টার। সুন্দরভাবে 6 ফিট নিয়ে নিবা। অফসেট 5 ইঞ্চি। 6 ফিট আইছে, ও লেখে ইন্টার, 6 ফিট লেখে ইন্টার। অফসেট ও লেখে ইন্টার, 6 ফিট। জাস্ট এখান থেকে এখানে ক্লিক করব। 1 মিনিট। আচ্ছা, এখানে আমরা ট্রিম করে দিব। এখন আবারও ড্র করে দিলাম, যেহেতু এখানে একটু প্রবলেম হচ্ছে। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফসেট কত নিব? 6 ফিট। ও লেখে ইন্টার, 6 ফিট লেখে ইন্টার। এখান থেকে 6 ফিট। ওকে, তাহলে এখানে মেজারমেন্ট চেক দিতে হবে যে এই মেজারমেন্ট কতটুকু আছে। এই পয়েন্ট থেকে আমরা কত? এখানে 6 ফিট, তাই না? আমরা এখানে যেহেতু বারান্দাটা আমরা 6 ফিট দেবো না, কত ফিট দেবো? 9 ফিট। কত ফিট? এখান থেকে 9 ফিট। অফসেট 5 ইঞ্চি। সুন্দরভাবে অফসেট নিবা। ও লেখে ইন্টার, 5 লেখে এন্টার। এখন আমাদের যে কাজটা করতে হবে, ট্রিম করে দিতে হবে। টিআর লেখে ডাবল এন্টার, এটা ট্রিম করে দিবা, এটা ট্রিম করে দিবা। দেখবা যে শেপটা বের হয়েছে না? এখন লাইন নিবা, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট রেফারেন্স লাইন। অফসেট কিচেনের জন্য 7 ফিট। কত ফিট? 7 ফিট। অফসেট 5 ইঞ্চি। পরেরটা কমন টয়লেটের জন্য 4 ফিট 7। অফসেট 5 ইঞ্চি। কত ইঞ্চি? তারপর স্টিয়ার জন্য 15 ফিট। কত ফিট? 15 ফিট। ও লেখে ইন্টার, 15 ফিট লেখে ইন্টার। অফসেট 5 ইঞ্চি। ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার। আর বাইরের অংশটুকু প্রয়োজন আছে? প্রয়োজন নাই, আমরা কি করে দিব? ট্রিম করে দিব, ঠিক আছে? 15 ফিট নেওয়ার পর তারপর সিলেক্ট করে ডিলেট। প্রথম ল্যান্ডিংটা 3 ফিট 6। কত? 3 ফিট 6। তারপর 10 ইঞ্চি করে ধাপ দেব। ওকে, তারপর লাইন নেব, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফসেটটা নেব কত? 3 ইঞ্চি। কত ইঞ্চি? এদিকে 3, এদিকে 3। তারপর সিলেক্ট করে ডিলেট, তারপর ট্রিম করে দিব। টিআর লেখে ডাবল এন্টার। তারপর সিলেক্ট করে দিব, এফ লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, একইভাবে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট। ওকে, এখন অনেকের প্রশ্ন যে কলাম বসাতে প্রবলেম হয়, তাদের জন্য এই ভিডিওটা করা। কলামে একটু দেখো, রেক্ট্যাঙ্গেল নেব। কি নেব? রেক্ট্যাঙ্গেল। এখন রেক্ট্যাঙ্গেল দিয়ে করবো। এদিকে 10 10 কলাম বানাবো। 10 কমা ফিট না, অবশ্যই কমা দিবা। এদিকে 10। এখন অনেকের রেক্ট্যাঙ্গেলের সমস্যা হয়। আর ইসি আবারও দেখাচ্ছে, এই পয়েন্ট থেকে 10 কমা দিবা, এদিকে 10। ওকে, এখন যাদের রেক্ট্যাঙ্গেলের সমস্যা হবে তারা পলিলাইন দিয়ে তৈরি করবে। পি এল লেখে এন্টার। এদিকে 10,
একইভাবে এদিকে 10 পলিলাইন দিতে পারবে নাকি? ওকে, এখন এই কলামটাকে সিলেক্ট করবা, সিপি লেখে এন্টার, কপি শর্টকাট কি সিপি লেখে এন্টার, এই পয়েন্ট ধরে এখানে বসাবো, একইভাবে এই পয়েন্টে বসাবো। ওকে, বসানো শেষ। এখন এই তিনটাকে সিলেক্ট করব, একই লেভেল যেহেতু আমরা এটা কপি করব, সিলেক্ট করব, সিলেক্ট করে সিপি লেখে এন্টারে মনোযোগ দিও, এই পয়েন্ট ধরবো। ওকে, এখন এই পয়েন্ট ধরলে কি পরের পয়েন্টে অটোমেটিকভাবে বসে যাবে না? দেখো তো বসে গেছে, দেখো সুন্দরভাবে বসে যাবে। একইভাবে এটাও জাস্ট এই পয়েন্টে ক্লিক করবা, একইভাবে এই পয়েন্টে ক্লিক করবা, ঠিক আছে? কোনো ঝামেলা আছে? তারপরে ট্রিম করবা, টিএল লিখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিবা। একইভাবে এটাও ট্রিম করে দিবা, একইভাবে এটাও ট্রিম করে দিবা। দেখো তো বের হয়ে গেছে না সব কিছু? এটাও কমপ্লিট করব। ওকে, একইভাবে এটাও কমপ্লিট করব। ডোর কিভাবে কাটতে হয় এটা কি তোমাদের দেখাইছি? কাটতে পারো ডোর? কথা বলো, সমস্যা নেই। ওকে, ডোর নিয়ে তো সমস্যা নাই নাকি? এই কলাম নিয়ে সমস্যা ছিল, কলাম তো সমাধান করেই দিলাম। এখন যদি একটা প্রশ্ন করি যে এখানে সিসি দিবা, কিভাবে দিতে পারবা? সিসি সিসি এখানে এ আর কংক্রিট দিবা, এইচ লেখে ইন্টার, কি লেখে ইন্টার? এইচ লেখে ইন্টার, একটা ইন্টারফেস আসবে, এখান থেকে এ আর কংক্রিট কি দিবা? এ আর কংক্রিট, অবশ্যই স্কেলটা অন থাকবে। এখন এ আর কংক্রিট এখান থেকে জাস্ট ইয়েতে ফাইলজনিত সমস্যা, এটা আমি একটু পরে দেখায় দিচ্ছি, সমস্যা নেই। ওকে, এখান থেকে আমরা কি করব? এখন এই অবজেক্টগুলো রাখার প্রয়োজন আছে নাই, এখন আমরা টিম করব। কি করব? টিম। এগুলো তো আমাদের কি করতে হবে? টিম করে দিতে হবে, জানালা যেহেতু বসাবো। এখন এই অবজেক্ট টিম করার আগে কি দরজা কাটতে হবে না? এখন অফসেট নিলাম, ও লেখে এন্টার, বেডরুমে কত ফিট? 3 ফিট। এখান থেকে একটা দরজার লাইন নিলাম, এখান থেকে একটা লাইন নিলাম। ওকে, একইভাবে যদি কিচেনে 3 ফিট দেই দেওয়া যাবে, বাথরুমে যদি 3 ফিট দেই দেওয়া যাবে, বারান্দায় যদি 3 ফিট দিই দেওয়া যাবে, একইভাবে এখানেও দেওয়া যাবে। এই লাইনটা আমরা যদি 2.5 ফিট হয় 2.5 ফিট নিয়ে নিবা, তারপর টিম। আমি সহজভাবে বোঝানোর জন্য জাস্ট 3 ফিট দিয়ে করলাম, হয়েছে না? এখানে যদি কলামে 5 ইঞ্চি ওয়াল রাখতে চাও, 5 ইঞ্চি বাদ দিয়ে দরজাটা কাটবা, ঠিক আছে? সব ধরনের অপশনে কাজ জানতে হবে। জাস্ট ক্লিক করবা, এদিকে ক্লিক করবা, একইভাবে এটা ক্লিক, এটা ক্লিক, এটা ক্লিক, এখানে ক্লিক। এখানে আমাদের লাইন নিবা, এই পয়েন্ট থেকে 3 ফিট 6, মেন ডোর কত? 3 ফিট 6, জাস্ট ক্লিক করবা। এখন আমরা টিম করে দেব, টিআর লেখে ডাবল এন্টার, কি দিব? টিআর লেখে ডাবল এন্টার। ওকে, এখন আমরা দেখো আমরা স্টেয়ার থেকে ঢুকে কি পাচ্ছি? ডাইনিং, এপাশে একটা বেডরুম, এপাশে বেডরুম, অ্যাটাচ বাথরুম, বারান্দা, আর এটা হলো কিচেন, আর এটা হলো কমন টয়লেট। তারপর টিম করে দিব, টিআর লেখে ডাবল এন্টার, কি করবা? টিআর লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে টিম করে দিবা। এখন জানালা বসানোর আগে এটা কি করতে হবে? এগুলো টিম করতে হবে। টিম না করলে মিড পয়েন্ট কি পাবা? পাবা না। অনেকে আবার চোখের ই ভালো, মিড পয়েন্ট চোখের আইডিয়াতেই বসায় দেয়, তবে চোখের আইডিয়ায় বসানো যাবে না। সুন্দরভাবে ওকে, কাজ শেষ। এখন আমাদের কি করতে হবে? কোনটা বাকি আছে? টিম। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, এখন আমরা যদি উইন্ডোগুলো বসাইতে পারবো। উইন্ডোগুলো রেক্ট্যাঙ্গেল নেব, আর ইসি, রেক্ট্যাঙ্গেলের শর্টকাট কি? এখান থেকে 5 ফিট কমা এদিকে 5 ইঞ্চি, একইভাবে 3 ফিট কমা এদিকে 5 ইঞ্চি, আর ইসি রেক্ট্যাঙ্গেল, এই মনোযোগ দিও, এদিকে 3 ফিট কমা এদিকে 5 ইঞ্চি, তারপর 2 ফিটেরটা করলে 2 ফিট কমা এদিকে 5 ইঞ্চি। অফসেটটা নেব, ও লেখে এন্টার, 2 লেখে এন্টার, জাস্ট ইনসাইডে। ওকে, এখন আমরা কপি করব, 3P লেখে এন্টার। এখন এই পয়েন্ট ধরে আমরা কি করব? এই পয়েন্টে বসাবো, ঠিক আছে?
ওকে, একইভাবে এই পয়েন্টে বসাবো। ওকে, মিড পয়েন্ট কি এখন, মিড পয়েন্ট কি এই কর্নারে খুঁজলে কাজ হবে বলো তো? ওকে, এখন যদি রোটেট করি, আরও লেখে এন্টার, কি লেখে এন্টার? আরপি না, আরও লেখে এন্টার, এখান থেকে রোটেট কপি করবা, সিপি লেখে এন্টার, কপি শর্টকাট কি সিপি লেখে এন্টার। পারবা তো নাকি? একইভাবে এটাও বসায় দিচ্ছে, একসাথে যতগুলো বসানো যায়। আর ওয়াশরুমের জন্য কত ফিট? 2 ফিট, কপি করবা, সিপি লেখে এন্টার। ওকে, এটা এখানে বসুক, এটা এখানে বসুক। ওকে, এখন যদি মুভ করতে বলি, মুভ করতে পারবা? সিলেক্ট করে এম লেখে এন্টার। এই যে এই পয়েন্টে একটা ক্লিক করবা, এখানে একটা ক্লিক করবা, মুভ করা শিখাইলাম। একইভাবে এটাও যদি মুভ করা শিখাই, জাস্ট এম লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ওকে, কিচেনেরটাও দিয়ে দেই, কিচেনে কপি সিপি লেখে এন্টার, কপি শর্টকাট কি সিপি লেখে এন্টার। এখানে একটা বসাই দিলাম, এ পাশে একটা জানালা বসাই দিই কিচেনের। এখন অনেকে প্রশ্ন করে যে আমরা তো লিখতে পারি না, লেখাটা কিভাবে? লেখাটা দিই এমটি লেখে এন্টার, কি লেখে এন্টার? এমটি লেখে এন্টার। এখান থেকে এখন আমরা সর্বপ্রথম এখানে সাইজটা দেবো 10 ইঞ্চি। কত ইঞ্চি? 10 ইঞ্চি। এখানে লিখে দেব বিইডি স্পেস রুম। এদিকে কত ফিট? 12 ফিট 00 ইঞ্চি। এদিকে একইভাবে 12 ফিট 00 ইঞ্চি। এই লেখা তো প্রবলেম নাই নাকি? তোমরা কি লিখতে পারো সেটা বলো। হ্যাঁ, জাস্ট ক্লিক করবা, এই যে লেখা তো শিখাইলে আমি। এটা কপি করবা, সিপি লেখে এন্টার, একই মেজারমেন্ট সুন্দরভাবে কপি করে দিবা। ড্রয়িং ডাইনিং একই মেজারমেন্ট, এই ড্রয়িং ডাইনিং মেজারমেন্ট লিখে দিবা। অ্যাটাচ বাথরুমের বারান্দারটা মেজারমেন্ট লিখে দিবা, কমন টয়লেটেরটা লিখে দিবা, কিচেনেরটা লিখে দিবা, আর স্টেয়ারটা লিখে দিবা। এভাবে চাইলে খুব সহজেই 1 ইউনিটের 2D ফ্লোর প্ল্যানগুলো করতে পারবা।